আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের যেই গাণিতিক বুদ্ধিমত্তা অংশ রয়েছে, সেই গাণিতিক বুদ্ধিমত্তা অংশ নিয়ে আমাদের লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বই থেকে তোমাদেরকে দেখিয়ে দেব যে সি ইউনিটের জন্য কোন কোন অংশটা খুব বেশি ইম্পর্টেন্ট। সি ইউনিটের জন্য সাজেশন বলতে পারো গাণিতিক বুদ্ধিমত্তা অংশের, ঠিক আছে? তো এই সাজেশনমূলক ক্লাসে তোমাদেরকে স্বাগতম। একটু আগে আমাদের পেইড ব্যাচের ক্লাস শেষ করলাম, গাণিতিক বুদ্ধিমত্তার পেইড ব্যাচের ক্লাস। যারা সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, তারপরে অন্যান্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে আইকিউ ম্যাথ থেকে যে প্রশ্নগুলো আসে, অ্যানালিটিক্যাল স্কিল, অ্যানালিটিক্যাল পার্ট, তারপরে হচ্ছে ম্যাথমেটিক্যাল পার্ট, মেন্টাল এবিলিটি, যাই বলো না কেন, তো এটার জন্য তোমাদের এই অংশটুকুই খুব বেশি ইম্পর্ট্যান্ট হবে, এটাই প্রত্যাশা করব। স্ক্রিনের দিকে একটু লক্ষ্য করো যে আমাদের এই বইটা কিন্তু লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বই থেকে আমি দেখাচ্ছি। লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তার সফট কপি যেটা, সেখান থেকে সূচিপত্র অংশ থেকে তোমাদেরকে একটু দেখাবো যে আমাদের কোন 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 অধ্যায়টা আমাদের খুব বেশি ইম্পর্ট্যান্ট এবং সেইগুলো কেমন। আচ্ছা দেখো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী 27শে ডিসেম্বর ভর্তি পরীক্ষা। এবং এখন থেকে, আজকে হচ্ছে 18 তারিখ, এখন থেকে ঠিক 9 দিন সময় রয়েছে। অর্থাৎ আজকে এই ভিডিওটা যারা দেখবে, আজকে থেকে আরও 8 দিন সময় তার হাতে আছে। আর সব মিলিয়ে এক সপ্তাহের মতো তার সময় পাবে। এই এক সপ্তাহের মধ্যে তারা কিভাবে প্রস্তুতি নিলে একটা ভালো প্রস্তুতি নিতে পারবে, কিভাবে প্রস্তুতি নিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের গাণিতিক বুদ্ধিমত্তার যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো খুব ভালোভাবে সলভ করতে পারবে। দেখো এইখানে একটু লক্ষ্য করো, এই যে বীজগাণিতিক রাশি এই অধ্যায়টা গত 10-11 শিক্ষাবর্ষ থেকে এখন পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গাণিতিক বুদ্ধিমত্তার যতগুলো প্রশ্ন আছে সবগুলোতেই, প্রত্যেকটাতেই আমাদের এই বীজগাণিতিক রাশি থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? এই বীজগাণিতিক রাশিটা খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে তুমি নিচের দিকে একটু লক্ষ্য করো, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমি জানি না। এই যে 18 নাম্বার অধ্যায়টা, সেটা হচ্ছে শতকরা ও লাভ ক্ষতি। এইখান থেকে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় নয়, অন্যান্য যত ইউনিভার্সিটি রয়েছে সেখানে ম্যাথমেটিক্যাল যত প্রবলেম আছে সবগুলোই কিন্তু এই 50% প্রশ্ন এখান থেকে আসে, ঠিক আছে? শতকরা ও লাভ ক্ষতি। আজকে আমি ভিডিও করছি 18 ডিসেম্বর, আজকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা হলো। সেইখানে আমি দেখলাম প্রশ্ন, সেখানে এই লাভ ক্ষতি অংশ থেকে প্রায় 40% প্রশ্ন এসেছে। মানে 8টা প্রশ্ন, এর মধ্যে 3টা মনে হয় দেখলাম আমি হচ্ছে এই লাভ ক্ষতি অংশ থেকে এসেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি এখানে দেখিয়ে দিচ্ছি বলতে যে এইগুলোই পড়তে হবে এমনটা না, সবগুলোই পড়বা। এখানে 12 থেকে 21 নম্বর অধ্যায়, অর্থাৎ এই 10টা অধ্যায় যারা আমার কোর্সে ভর্তি হয়েছে এই অধ্যায়গুলো খুব ভালোভাবে দেখবে। আর যারা এই আমার বইটা নিয়েছো, লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা, যেটার কথা আমি না বললেই নয়, এই যে আমাদের যে বইটা রয়েছে লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা, এই বইটার মধ্যে তুমি সবই পাবে। এই বইটার সফট কপি যেটা, সেটার উপরে কিন্তু আমি লেখালেখি করতেছি স্ক্রিনে। আচ্ছা, এই বইটা তোমরা যারা নিতে চাও এখনও নিতে পারো। এখন আজকে অর্ডার করলে তুমি কালকে বইটা হাতে পেয়ে যাবে, যদি ঢাকার মধ্যে হয়। আর যদি আজকে অর্ডার করো, একদিন পরে পাবে তুমি ঢাকার বাইরে, বুঝতে পারছো? বিকেল 3টার মধ্যে আমাকে পেমেন্ট করে যদি বলতে পারো যে তোমার ঠিকানা সব কিছুই যদি আমাকে দিতে পারো, তাহলে সেই দিনই আমি তোমাদের পার্সেলটা পাঠিয়ে দেবো। ওকে, আচ্ছা দেখো, এরপরে হচ্ছে সমীকরণ অধ্যায়ে যদি দেখো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় 40% প্রশ্ন এসেছে সমীকরণ অধ্যায় থেকে। লাভ ক্ষতি অংশ থেকে আমি স্টার দিব একটু পরে। তারপরে তোমাকে একটু দেখতে হবে ধারার অঙ্কগুলো খুব বেশি পরিমাণে দেখবা, অনুপাত সমানুপাতের অঙ্কগুলো খুব বেশি দেখবা। এরপরে তুমি বাস্তব সংখ্যা থেকে দেখবা, ঐকিক নিয়মটা দেখবা, জ্যামিতিটা দেখবা। খুবই ভালোভাবে দেখতে হবে এগুলো। এবং বাকি যে অধ্যায়গুলো আছে, সূচক, লগারিদম,
সেখান থেকে খুব বেশি আসে না, তবে সূচক থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, তুমি সেটা দেখতে পারো। ঠিক আছে, আচ্ছা এই 10টা অধ্যায় তুমি যদি খুব ভালোভাবে আয়ত্ত করতে পারো তাহলে ওকে, আলহামদুলিল্লাহ। আর আমাদের তো ফ্রি ক্লাস কিন্তু চলছে, আমাদের ফ্রি ক্লাস কিন্তু ধারাবাহিকভাবে চলছে। তোমরা চ্যানেলে বা ফেসবুক পেজে ঢুকলেই তুমি দেখতে পারবে যে ফ্রি ক্লাসের ধারাবাহিকভাবে চলছে। আমাদের 7 নাম্বার ক্লাস গতকালকে আপলোড করেছি, তোমরা অনেকেই বলছো যে আরও ক্লাস দেওয়ার জন্য। আর তোমরা এই ভিডিওতেও বলতে পারো যে ভাইয়া আমাদের গাণিতিক বুদ্ধিমত্তার ক্লাস চাই কি না। যদি চাও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট লিখবা, এতে করে আমার ভিডিওর একটু রিচ বাড়তে পারে। তারপরে হচ্ছে তুমি আমাকে একটু অনুপ্রাণিত করলে, ঠিক আছে। যাই হোক, আমাকে অনুপ্রেরণা দেওয়ারও প্রয়োজন আছে, নয়তো অনুপ্রেরণা না পেলে আমি কিন্তু ভিডিও বানাতে পারবো না। তোমাদের যেই দেখো, তোমরা আমার কাছে তথ্য চাও না বলে আমি আর তথ্য দেই না। তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিডিও চাও, এই যে ক্লাসের ভিডিও চাও, ক্লাসের ভিডিওই দেই। ঠিক আছে, এই যে অধ্যায়গুলো দিলাম সেগুলো তোমরা একটু দেখবে। এখন আমি স্টার দিচ্ছি, যে এটা আমি 3 স্টার দিলাম, এটা 3 স্টার দিলাম, এটা আমি 3 স্টার দিলাম। বীজগাণিতিক রাশি এটা আমি 3 স্টার দিলাম, সরি এটা আমি 2 স্টার দিব। এরপরে নিচে ঐকিক নিয়মকে আমি 3 স্টার দিলাম। তারপরে লাভ ক্ষতিকে আমি দিব 7 স্টার, না 5 স্টার দিলাম, 5 স্টার দিলাম। এরপরে বাস্তব সংখ্যাকে আমি 2 স্টার দিলাম, জ্যামিতিকে আমি 3 স্টার দিলাম। আচ্ছা, বাস্তব সংখ্যাকে 3 স্টার দিলাম। এগুলো একটু ভালোভাবে পড়তে হবে, একটু ভালোভাবে পড়তে হবে। সমানুপাত অনুপাতকে আমি 2 স্টার না 3 স্টার দেব। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের জন্য আজকের সি ইউনিটের সাজেশন। যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে তারা অবশ্যই এই অধ্যায়গুলো শেষ করবে। দেখো আমি 46, 47, আচ্ছা আমি তোমাদের এই বইয়ের কিছু অংশটা একটু দেখাই, তাহলেই বুঝতে পারবা যে বইয়ের আসলে হালত কি, বইয়ের হালত কি। 46, ওকে, এই যে বীজগাণিতিক রাশির মধ্যে দেখো সর্বপ্রথম আমি আমাদের দিয়েছি, আমার এই কি বলে রুলসগুলো আলোচনা করেছি, আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে। তারপরে আমরা ধরন আলোচনা করেছি, বর্গের সূত্রের সমাধান, তারপরে হচ্ছে আমাদের এখানে ঘনের সূত্রের প্রয়োগ করে সমাধান, তারপরে আমাদের দুটি রাশির যোগফল বিয়োগফল দেওয়া থাকলে যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসেই সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। তারপরে আমাদের এখানে রাশির মান নির্ণয়, তারপরে কোনো সংখ্যার যোগফল এবং এটা এখানে আছে কোথায় জানো, এই যে যোগফল এবং গুণফল দেওয়া থাকলে সেটা কিভাবে সমাধান করতে হয়, এগুলো দেখো প্রত্যেকটাতেই এই যে আলাদা আলাদা করে আমরা বক্স করে এখানে লিখিত সমাধান, এখানে মুখে মুখে সমাধান। পরীক্ষার হলে কী করতে হবে, ইনস্ট্যান্ট তোমাকে প্রশ্ন দেখার সাথে সাথে মুখে দেখে সেটা সমাধান করতে হবে। সো এই ধরনের প্রশ্ন যদি তুমি পাও তাহলে তো খুশিতে তুমি আত্মহারা হয়ে যাবা, পরীক্ষার হলে সাথে সাথেই তুমি অ্যান্সার করে ফেলবা। কিন্তু যদি তোমাদের এইরকম কোনো ট্রিক্স বা তোমরা মুখে মুখে অ্যান্সার করার যদি কোনো না থাকে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারবে না। ঠিক আছে, তো এই জন্যই তোমাদের প্রয়োজন এই বইটা খুবই চিকন, অল্প দিনের মধ্যেই। আর তোমাদের এখানে 2টা পার্ট আছে, একটা হচ্ছে ডি ইউনিটের জন্য, একটা হচ্ছে সি ইউনিটের জন্য। এই 2টা পার্টের আলোচনা খুব ভালোভাবে দেওয়া রয়েছে, তোমরা এই অধ্যায়গুলো খুঁজে খুঁজে বের করে সেখান থেকে খুব ভালোভাবে পড়তে পারো। ঠিক আছে, এখানে আমার রয়েছে, একটা উক্তি রয়েছে, সেই উক্তিটা হচ্ছে পরিশ্রম করলে আল্লাহ তাআলা নিরাশ করেন না। ঠিক আছে, এই বিশ্বাসটাই আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। ঠিক আছে, ওকে, তো আমি আর কি দেখাবো, আর কিছু তো দেখানোর নাই। তোমরা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারো। আচ্ছা, বইয়ের মূল্যটা বললে 300 টাকা, বই 300 টাকা, বইয়ের মূল্য হচ্ছে 300 টাকা, এবং ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 110, ঢাকার মধ্যে 60, এবং ঢাকার যে উপশহর কাছাকাছি শহরগুলো রয়েছে সেইগুলোতে হচ্ছে 80 টাকা। ঠিক আছে, তো আজকেই অর্ডার করে ফেলো। আর আমাদের কোর্সে যদি ভর্তি হও, আমাদের কোর্সে ভর্তি হলে এখন রেকর্ডেড ক্লাসগুলো পাবে, এবং আমাদের দ্বিতীয় ব্যাচের ক্লাস আজকে শুরু করেছি। প্রথম ক্লাস শুরু হয়েছে, একটা ক্লাসেই আমরা 2টা করে অধ্যায় শেষ করে ফেলি। সো যারা ক্লাসগুলোতে জয়েন করতে চাও অবশ্যই আমাকে স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, অথবা ফারুক ইংলিশ একাডেমি ফেসবুক পেজে মেসেজ করবে। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। নেক্সটে তোমরা কী নিয়ে ভিডিও চাও সেটা আমাকে বলবে, আর ক্লাসের ভিডিও চাও কি না সেটাও আমাকে বলবে, আর কোনো ইনফরমেশন লাগলে আমাকে জানাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকবে সবাই, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।